এখান দিয়েও অনেকগুলো সিঁড়ি আছে, এই দিক দিয়েও যাওয়া যায়। এটা হলো মন্দিরের মায়ের পেছনের দিকটা, আমরা সেখানেই চলে আসছি আর মন্দিরের চারিদিক প্রদক্ষিণ করছি। একদম দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে নির্মিত। এখানে কিন্তু ভোগেরও ব্যবস্থা আছে। 4টের সময়, 1:30-এর সময় বন্ধ হয়ে যায়, আবার 4টের সময় খোলে এই মন্দির। থাকারও ব্যবস্থা রয়েছে, অথবা এখানকার কর্মচারী যারা আছেন তারা হয়তো থাকেন এই মন্দিরে। চারিদিকটা সমস্ত রুমে নাম্বারিং করা আছে। একদম এখানে এসেও দক্ষিণেশ্বরে গেলে না একটা অদ্ভুত শান্তি হয়, অত লোকজন, এখানেও কিন্তু বেশ লাগছে। সবাই পুজো দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছেন মাকে। মন্দির ভোর 5টা থেকে 1:30 পর্যন্ত খোলা থাকে, আবার 4টে থেকে, সন্ধ্যে 4টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। মায়ের জন্য ভোগ 1500 টাকা পার ডে। আর ভোগের প্রসাদ আছে দেখো 150 আর টাকা। বেনারসি দেওয়ার জন্য এখানে কিন্তু কন্টাক্ট করা যায়। ভোগের প্রসাদ যেটা সবাই চায় সেটা হচ্ছে 120 টাকা পার হেড। আচ্ছা, এর টাইমিং হচ্ছে দুপুর 1:30টা থেকে 2টো। আচ্ছা, আগে থেকে কিভাবে বুকিং করব? বুকিং করতে হবে, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদিন আগে বুক করতে হবে। আর এটা বললো এরা এই অফিসে এসে সকালবেলা বুকিং করতে হবে। আচ্ছা, কিন্তু মাছের ভোগ হয় মায়ের, তো এখানে মাছ ঠপ ভাজা আছে, এখানে রান্না চলছে এখন, খুব পরিষ্কার পরিচ্ছন্নই তো দেখে লাগছে। আর মায়ের ভোগ নেব, সেটা তো অমৃত। ভোগ নিতে হয় তাহলে আগের দিন একটু ফোন করে আসতে হয়। ফোন নাম্বারটা তোমাদের দেখিয়ে দিয়েছি, ওখানে ফোন করে বলে দেবে যে আমরা কালকে আসছি, তো ভোগ নেব। আর যদি ইনস্ট্যান্ট হঠাৎ করে যদি চলে আসো, তাহলে সকাল 10টায় এসে এখানে ভোগের জন্য কুপনটা কাটতে হয়। তো এই হলো প্রসিডিওর। তো ধ্যান গৃহ, ধ্যান ঘর, এখানে ধ্যান করা হয়। খুব সুন্দর এখানকার পরিবেশ, লোকজনের প্রচুর সমাগম। বলা হয় যে এখানে নাকি এতদিন লোক আসতো না, কিন্তু এখন সবাই আসছে। সামনে মিষ্টির দোকানও আছে, আর এখানে টোটোও আছে সব। আর মন্দিরের সামনে পুজো দেওয়ার ব্যবস্থাও আছে, তো চিন্তার কিছু নেই। এখান থেকে তোমরা ফুল মিষ্টি কিনে পুজো দিতেই পারো। আমাদের ভিডিওটা আর এই ইনফরমেশনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে বলবো বং প্যাশনেট ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।